নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি ডিম এবং আলু দিয়ে একটা সুন্দর নতুন ধরনের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে পরবর্তী স্টেপে চলে যাওয়া যাক। তোমরা দেখতে থাকো। একটা আলু কুচনো দিয়ে যে ডিমের এইরকম একটা মজাদার এবং ইউনিক এবং নতুন এক ধরনের রেসিপি হতে পারে, তা তোমরা আমার এই রেসিপিটি পুরো ফলো করলেই কিন্তু বুঝতে পারবে। আমার এই মজাদার রেসিপি বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজ আলুকে আমি ভালো করে ছুলে নিয়ে সরু সরু করে কেটে নিয়েছি এবং ভালো করে বারবার জল দিয়ে ধুয়েছি, কারণ আলুতে থাকে অনেক স্টার্চ, তার জন্য। কতগুলো ডিমকে আমি সেদ্ধ করে নিয়ে দুভাগে ভাগ করে নিয়েছি। এই রেসিপির জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে তার মধ্যে দেখো, ফোড়নের জন্য আমি গোটা গরম মশলা, গোটা জিরে নিয়েছি পেঁয়াজ কুচনো, আছে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা। সাধারণত এই রেসিপিটি আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। এদিকে আছে আদা এবং রসুনের পেস্ট, একটা টমেটোকে আমি কুচিয়ে নিয়েছি, আছে হলদি পাউডার, জিরা পাউডার, লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আজকের আমি বানিয়ে তোমাদের দেখাবো একদম ইউনিক স্টাইলে ইউনিক ডিমের এক রেসিপি। আমি প্রথমে ডিমেরগুলোর মধ্যে একটু লবণ, একটু হলদি পাউডার আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। কাশ্মীরি রেড চিলি পাউডারটা এখানে অপশনাল, তোমরা দিতে পারো, নাও দিতে পারো। সবকিছু দিয়ে এবারে ভালো করে ডিমগুলোর মধ্যে আমি নুন, হলুদ এগুলো সব ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলটা যে গরম হয়ে গেছে, অমনি ডিমগুলো যেগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দেব। সমস্ত ডিমগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই সময় গ্যাসের ভলিউমটা মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু ডিমের কুসুমটা ছেড়ে যেতে পারে আর ডিমগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য। এই রেসিপিটি এত দুর্দান্ত হয় খেতে, তোমাদেরকে কিন্তু বলে বোঝাতে পারবো না। তোমাদেরকে তার জন্য বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করতে হবে। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমি তেলের মধ্যে এক এক করে ডিমের হাফ পিসগুলো ছেড়ে দিচ্ছি। দেখো, ডিমের একটা পাশ আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি অপোজিট দিকটা উল্টে দিচ্ছি। একটু ভালো করে কিন্তু লাল লাল করে ভাজতে হবে। সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। ডিম ভেজেছিলাম ওই তেলের মধ্যে আরো 1 চামচ আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবারে দেব আমি ফোড়ন। ফোড়নে দিলাম গোটা গরম মশলা আর সাদা জিরে। ফোড়নটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে ভেজে নিতে হবে। ফোড়নটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর স্মেলও কিন্তু আসছে। এইবারে কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে ফোড়নের সাথে লঙ্কাগুলোও ভেজে নিতে হবে। এই রান্নাটা আমি মূলত কাঁচা লঙ্কা দিয়েই করব, তার জন্য ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে 2 চামচ আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। এইবারে সমস্ত কিছু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে ভাজতে হবে। যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা স্মেলটা চলে যায় ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। আদা রসুনটা থেকে একটা ভাজা স্মেল আসার পরে কুচনো পেঁয়াজ আমি অ্যাড করে দিলাম। তোমরা আদা রসুনের পেস্ট দেওয়ার আগে তেলের মধ্যে পেঁয়াজ কুচনো দিয়েও ভেজে নিতে পারতে, কোনো অসুবিধা নেই। এইবারে পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু নেড়ে নিয়ে ভেজে নিতে হবে, নরম হয়ে যাওয়া অবধি ভাজতে হবে। এদিকে দেখো, আমি একটা বাটির মধ্যে যে কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরা পাউডার, লবণ
হলদি পাউডার সব নিয়েছিলাম, তার মধ্যে আমি একটু সামান্য জল দিলাম, দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। এটা আমি এবার অ্যাড করে দেব। তো দেখো ভালো করে আমি পেস্টটাকে বানিয়ে নিয়েছি। পেঁয়াজটাও ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, দেখো অনেকটাই কিন্তু পেঁয়াজটা নরম হয়ে গেছে। এইবারে আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম ওটা এবার অ্যাড করে দিলাম। তোমরা চাইলে শুকনো মশলাও অ্যাড করতে পারতে, কিন্তু শুকনো মশলা দিলে তলায় তাড়াতাড়ি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু জলে গুলে দিয়ে আমি মশলার পেস্টটা দিলাম। দেখো ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। অনেকটাই কিন্তু আগে থেকে জলীয় ভাবটা কমে গেছে, মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে কুচনো টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটো এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায়। সামান্য একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এইবারে আমি যে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম ওইগুলো এবার আমি অ্যাড করে দিলাম। ভালো করে সমস্ত মশলার সাথে আলুটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এতক্ষণ আমার সাথে যারা প্রথম থেকে কন্টিনিউ করছো আমার ভিডিওটা, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো। এই দেখো বন্ধুরা, আলুটা কিন্তু ভালোভাবে এই মশলার সাথে মিশে গিয়ে একদম কষানো হয়ে গেছে। দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি সামান্য মশলা ধোয়া জল অ্যাড করে দিলাম এবং তার সাথেও একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। দেখো আলুটা কিন্তু ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। ঝোলটাও ভালোভাবে ফুটে উঠেছে। এইবারে ডিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো এবার আমি অ্যাড করে দিলাম এক এক করে। সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। দেখো দেখতে কিন্তু খুব কালারফুল হয়েছে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম। ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। এই রান্নাটা কিন্তু একদম মাখো মাখো টাইপের হবে, খুব একটা বেশি কিন্তু ঝোল থাকলে রান্নার টেস্টটা কিন্তু অত ভালো লাগবে না। রান্নাটা আমার কমপ্লিট, আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। কুচনো আলু এবং অর্ধেক ডিমের এক অভিনব রেসিপি তোমাদের সামনে আমি প্রেজেন্ট করে দেখাচ্ছি। দেখো সার্ভ করে নিয়েছি, কত ভালো দেখতে লাগছে, কালারফুল লাগছে। দেখো দেখতে যেমন কালারফুল, খেতেও তেমনই কিন্তু হয়েছে ডেলিশিয়াস। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধু তোমরা তো সবসময় আমার পাশে আছো, আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আমার এই রেসিপি আজকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর করে একটা কমেন্ট করে দিও, আর অবশ্যই বাড়িতে একবার কিন্তু ট্রাই করে দেখো। যদি আমার এই রেসিপিটি তোমাদের একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই নিজেদের আপনজনদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।